তুমি কি পাপের সাজা দিচ্ছ গো? জীবনে কি এমন অপরাধ করেছিলাম আমি তোমার কাছে যে ভাসালে তুমি এই সাগরের জলে? ঠাকুর, বড় আশা নিয়ে এসেছিলাম যে স্বামীকে নিয়ে সারাটা জীবন ঘর করব, কিন্তু বিধাতারই যে এমন কি লিখন ছিল যে স্বামীকে নিয়ে একটি নিশে আমি ঘর করতে পারলাম না। হায় রে আমার হতভাগ্য কপাল! তাই স্বামীকে নিয়ে এই সাগরের জলে আমায় ভেসে যেতে হচ্ছে। তুমি শুধু আমায় সইবারের শক্তিটুকু দিও ঠাকুর, স্বামীকে নিয়ে যেন আমি দেবপুরে যেতে পারি। আমি যদি দেবপুরে যেতে পারি, আমি যে আমার স্বামীর প্রাণে ফিরে পাবো গো। ফিরিয়ে দিও ঠাকুর তুমি আমার স্বামীর প্রাণ। কত না ডাকি ওগো প্রাণনা, একটিবার কথা বলো না তুমি। তুমি যদি একটিবার কথা বলো, আমি যে ফিরে যাব। একাকিনী নারী আমি এই সাগরের জলে ভেসে যাই। একটিবার কথা বলো। প্রাণনা প্রাণনা কথা বলো বলো প্রাণনা, কথা বলো প্রাণনা। কথা বলো প্রাণনা।
জীবন স্বামীকে নিয়ে ঘর করব, কিন্তু হলো না আমার আর ঘর করা। বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে হারিয়ে ফেললাম। সারাটা জীবনের মতো আমি কলঙ্কিনী হয়ে গেলাম ঠাকুর। ভেঙে গেল আমার এই অস্থির শাখা, মুছে গেল সীমন্তের সিঁদুর। একটি নিশির স্বামীকে আমি ধরে রাখতে পারলাম না, আমার স্বামীকে আমি ধরে রাখতে। ভেঙে ফেলো হাতের শাখা, মুছে দাও সিঁদুর, সবে হলো মরে যায় আর বাঁচি না। বাঁচবো কি করে, বাঁচবো কি করে? এই হতচ্ছাড়া স্বামী আমার, আর আমার বাবা মাকে কি বলবো জানে? এই কম বয়সে বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিল। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম, আগো জাহালা বাড়াইলাম। অল্প বয়সে
হাসেন হাসেন, খুব হাসেন, হাসেন খুব হাসেন। পেটে হাত দিয়েছে বারবার কেন জানেন? 3 দিন থেকে না খেয়েছে, 3 দিন থেকে, জানেন? সেটা আমার স্বামী, এমন স্বামী যা বিয়ে দিয়েছে জানেন। হাসেন, খুব হাসেন, মানুষের দুঃখের দিকে আজকে হাসে, হাসেন না, খুব হাসেন। 3 দিন থেকে না খেয়েছে, কেউ তো বললো না আয় আয় রে আমার বাড়িতে খেয়ে যা, কেউ তো বললো না। হ্যাঁ, আসুক আজকে, ওর একদিন থেকে আমার একদিন, জানেন? এমন জায়গায় বিয়ে দিয়েছে, সংসার করে দেখি কখন আসছে, আসুক কাজ। 3 দিন থেকে না খেয়ে আমার জীবন শেষ হয়ে গেল আমার। হে ঈশ্বর, এ কি তোমার লীলা খেলা ঠাকুর? যার কাছে যাই তার কাছে শুধু দুঃখ যন্ত্রণা ছাড়া যেন আমার কাছে কিছুই জোটে না। আমার স্ত্রী আমায় বলেছিল, ওগো তুমি যদি কোথাও কারো বাড়িতে কাজ করো তাহলে হয়তো সে উদর পূর্ণ করে খেতে পারবে। কিন্তু আমি সবার কাছে গেছিলাম একটু কাজের জন্য, কিন্তু কেউ আমায় কাজে নিল না। কিন্তু এদিকে ক্ষুধার তাড়নায় পেট খালি আগুনের মতো চলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু কি করে যায়? না, আমায় যেতে হবে। মাথা অনিদ্রায় অনাহারে এখন যে আসবে না, মাথা যেন চক্কর দিয়ে উঠছে, চলতে গিয়ে যেন পড়ে যেতে চাইছে। কমলা, কমলা, এই যে আমার স্বামী এসেছে, কাজ করেছে, অনেকগুলো চাল ডাল মনে নিয়ে আসে, আজকে মন ভরে খাবো। এসেছো এসেছো, আমি আসছি, দাঁড়াও, এসেছো। এই মা, কই গো, চাল ডাল দেখতে পাচ্ছি না যে। কমলা, জানো কমলা, তোমার কথা মতো না আমি গ্রামে গেছিলাম কাজের জন্য। আমি সবাইকে বলেছিলাম, ওগো ওগো তোমরা আমাকে কাজে নাও না। আমাকে কি বলেছিল জানো কমলা? কি বলেছে? তুই আমাদের বাড়িতে কাজ করবি। বিশেষ কাজ, একই তো সারা শরীর গোলা পচা গন্ধ, সারা শরীর কুষ্ঠরোগ। এই তো দূরে যা, দূরে যা, আমাদের কাছে আসবি না। ওরে এই ছোঁয়া ছোঁয় না, জানি তুই যদি আমাদের কাছে আসিস এই কুষ্ঠরোগ হয়তো আমাদেরও হবে বলে আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তোমাকে তাড়িয়ে দিয়েছে? দেখছেন কেমন বাহানা করছে, দেখছেন? কোথাও গাছতলাতে, মানে গাছতলাতে গিয়ে বসেছিল, সন্ধ্যা হয়েছে বাড়ি এসেছে, দেখছেন? হ্যাঁ, তার মানে তুমি কাজে যাওনি না? 3 দিন থেকে না খেয়ে আছি, আমার মনটা কেমন কিছু তুমি জানো? বিশ্বাস করো কমলা, বিশ্বাস করো, মিথ্যে প্রবঞ্চনা তোমার সঙ্গে আমি করছি না। কাছে এসে কথা বলবে না, কাছে এসে কথা বলবে না। তুমি আমার স্ত্রী, হুম? তুমি আমার স্ত্রী। আমি বলে ওর স্ত্রী। আমার কুষ্ঠ রোগের গোলা পচা গন্ধে তুমি মুখে কাপড় দিচ্ছ। মুখে কাপড় দিব না, কি করবো? তোমার চুমা খাবো নাকি? কমলা, ওগো 3 দিন থেকে না খেয়েছে, এদিকে কোনো খেয়াল নেই। কই কোথায়? ও আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে, মানে আমার সাথে তুমি এর কি করছো, তাই তো? কোথায় রেখেছো চাল ডাল? কই দেখি দেখি দেখি। চাল ডাল না গো কমলা, আমি চাল ডাল কোনো কিছুই নিয়ে আসতে পারিনি। ক্ষুধার জ্বালায় পথ চলতে পারছিলাম না। ওগো কেমন জানি পথ চলতে গিয়ে মাথা চক্কর দিয়ে আসে। আমি ক্ষুধার জ্বালায় আর পথ চলতে পারছি না। তুমি মরে গেলে না কেন? খিদার জ্বালাতে কেন মরলে না তুমি? আমি না হয় জল খেয়ে থেকে যেতাম, তুমি কেন মরলে না? কমলা, চাল ডাল নিয়ে আসতে পারো তুমি? চেহারা দেখাতে এসছো, মুখ দেখাতে এসছো আমার কাছে? হ্যাঁ, দেখি স্বামী আমি কত কলঙ্ক দেখছি। তুমি আমায় কিছু খেতে দাও না গো। খাবে? মুখটা শুকিয়ে গেছে আমার স্বামী, দেখছেন? খাবে? হ্যাঁ, তোমাকে খেতে দেবো। হ্যাঁ, খেতে দেবো। খাবে?
করে নিয়ে আসি? হ্যাঁ? ওগো কমলা, আমার নাম উচ্চারণ করবো তো ওই মুখে। রোগের যন্ত্রণায় একে কাতর হয়ে যাচ্ছি, তারপরে তুমি আমাকে এইভাবে মারছো। মারবো না তো তোমার পূজা করবো নাকি? না, তুমি স্বামীর নামে কলঙ্ক, তুমি স্বামীর নামে। আপনাদের স্বামী এরকম হয় দেখেছেন? হ্যাঁ, আপনারা যা চান, যা চান মানে স্বামীর কাছে চাও তাই পাও। আমাকে যাই, হ্যাঁ? এই মায়া কান্না আমার কাছে চলবে না। হ্যাঁ, উঠো উঠো তুমি উঠো। আমার মেরে রাখো না, আমার মেরে- আমার পেটে জ্বলে যাচ্ছে। কাঁদবে না। কখনো কাঁদবে না তুমি আমার সামনে। তোমার এই কান্না আমি শুনবো না। তুমি আমাকে খেতে দাও, খেতে দাও। ওগো, আমাকে আমাকে এভাবে বেরো না কমলা, আমি সহ্য করতে পারছি না গো, আমি আর কাঁদবো না। কাঁদবে না তুমি, কখনো কাঁদবে না আমার সামনে, কাঁদবে না। দুবেলা দুমুঠো খাওয়া দিতে পারবে না? তো বিয়ে করেছিল কেন? এই এই মরা থেকে বিয়ে করেছিল কেন? সত্যি কমলা, এমনও পাপ করে এসেছি যে পাপের প্রায়শ্চিত্ত শুধু অবজ্ঞা, অবহেলা, তিরস্কার, তার ছিল। তোমাকে সাত পাকে বদ্ধ করে বিয়ে করে এনেছিলাম, বিয়ে করেছিলে। আর আজ আমি অক্ষম হয়ে গেছি বলে তুমি এইভাবে আমাকে অপমান, অবজ্ঞা, অবহেলা করছো। করবো না, কি করবো তোমাকে? হ্যাঁ, সাত পাকে বিয়ে করেছো কিন্তু দুবেলা দুমুঠো খাওয়া দিতে পারো না। হ্যাঁ, খাওয়া দিতে পারবে না বলে সাত পাকে আমাকে বিয়ে করেছে। তা সাত পাকের দোষ তুলেছি আমি। একটু মারলাম, দেখে মারতে রক্ত বেরিয়ে গেল। মারলাম, বলেন তো আপনার, বলেন তো এভাবে মেরেছি আমি? কমলা, আর ওই মুখে তুমি কমলা বলছো, ওই মুখে খবর তোমার আমার উচ্চারণ করবো তুমি। কমলা, কমলা। সত্যি কমলা, ওগো, আমি তোমাকে না পারছি খেতে দিতে, না পারছি তোমার পরনের ভালো কোনো কিছু দিতে। কি করে দিবে? এই যে 7 মাস হয়ে গেল একটা শাড়ি, 7 মাস, 7 মাস ধরে একটা শাড়ি পরছি, জানেন? দুঃখ। শোনো, কাজ করে জন্য তো খাওয়াতে পারবে না। তোমাকে আমি বুদ্ধি দিচ্ছি, তাই বুদ্ধিতে তুমি কাজ করো, ঠিক আমাকে পেট ভরে খেতে দিতে পারবে। হ্যাঁ, কি করতে কমলা? তুমি ভিক্ষে করবে গ্রামে গ্রামে, ভিক্ষে করে নিয়ে এসে তুমি আমাকে খাওয়াবে। আমি আমি ভিক্ষা করে তোমাকে খেতে দেবো? তাহলে তবুও তো তুমি আমাকে একটা পথ দেখিয়ে দিয়েছো কমলা। সঠিক পথ তোমাকে দেখিয়ে দিয়েছি, দাঁড়াও। ওগো ঈশ্বর, এই কি তোমার নীলা খেলা? কাউকে হাসাও, কাউকে ভাকা দাও, কাউকে ভাতি এই ধর, থাক, ধরো, ধরো, থাক। ভিক্ষে করে যদি নিয়ে আসো বড় ভালো, নাহলে যে দিলাম এই যে তুমি গলায় দড়ি দিয়ে মরে যাবে। আমার ওরকম স্বামীর দরকার নেই।
তুমি আমার ভিক্ষের থালা ধরে হাতে তুলিয়ে দিয়ে দিলে। কি করবো? থালা ধরাবো নাকি? আরতির থালা তোমাকে ধরাবো নাকি? এত তোমার কাছে, আমি তোমার কাছে এত তুচ্ছ তার ছিল হয়ে গেছি কমলা। দূর থেকে কথা বলি, আবার কমলা? কথাটা যেটা মনে থাকে, ভিক্ষে করে নিয়ে আসলে বড় ভালো, না হলে তোমার যা করবো আমি, হয় তোমার একদিন কি আমার একদিন। দেখো দেখো দয়াময়, দেখো তোমার সব লীলা, তোমার সব খেলা। দেখো আজ তোমার ছলনায় হাতে নিয়েছি ভিক্ষের থালা। ও গো দয়াময়, যদি আমি ভিক্ষে পাই তাহলে হয়তো কমলার কাছে আমি একটু ভালোবাসা পাবো। আর যদি কেউ আমায় নারাজ করে তাহলে আমায় গলায় দড়ি দিয়ে মরতে হবে দয়াময়। আমি চাই আমি ভিক্ষে করব, কিন্তু কে? যার সারা অঙ্গ কলা পচা গন্ধ, কুষ্ঠ রোগে জর্জরিত, কে কে তাকে ভিক্ষে আমার ভিক্ষা দেবে কে গো? আমার ভিক্ষা দেবে
আমায়, আজকে আমার গলা পচে গন্ধ, সারা অঙ্গ যেন কুষ্ঠ রোগী চোর চড়িত। তবুও ছাড়া আমার কাছে এসে ভিক্ষে দিয়েছে। ওগো দয়াময়, কুষ্ঠ ও শ্বেত রোগ থেকে তাদের বঞ্চিত করো। এই দুটো রোগীর যন্ত্রণার শেষ নেই দয়াময়। না, এই গ্রামে অনেক ভিক্ষে পেয়েছি, ওই গ্রামে যাব, ওই গ্রামে গিয়ে আমি ভিক্ষা করব। আমায় ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষে দাও। নগরবাসী তোমরা ভিক্ষা দাও।
দুটি চারটে ভিক্ষে প্রয়োজন বোধে আমি অনেক কাজ করে দেব। দাও না বাবা, দাও না মায়েরা, দাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, যাহাই 52 তাহাই 53। বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা, কিন্তু আমাকে কেউ কি আপনারা চিনতে পারছেন? আশা করি পারবেন না। তার কারণ কেন পারবেন চিনতে? মানুষের বিপদ পার হয়ে গেলে আর আমায় চিনতে কেউ পারে না। আমি 1-2 করে 22 গ্রামের মণ্ডল। হ্যাঁ, তাই 22টা গ্রামে আমায় বিচার করতে যেতে হয়। আমি বিচারে না গেলে বিচার সেখানে একটুও হয় না। তবে আমি বিচার করি, এত বিচার করেছি, কোনো বিচারে আমি অপমান হইনি। কিন্তু 2-4 লাত খেয়ে ঘুরে এসছি, তবুও ভালো, কোথাও অপমান হয়নি। তাই নাম আমার ক্ষেত্র মরল। কিন্তু একই বাড়িটা ফাঁকা, বলি ভাজা ভাজা, এই বেটা থাকে কোথায়? এক মুহূর্ত পাওয়া যায় না বাড়িতে। বাড়িতে আসলে চাপকে ওর চাম তুলে নিব। বলি কই রে শালো ভাজা? না, শালা মনে হয় ওই ভুট্টোর বাড়িতে গেছে। ভাজা বাবু, বাড়িতে আই খালি। আসছি বাবু, আসছি। ওই না কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, বল না কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। আবার পিড়ি ধলে মন মজিলে মুখ ফুটে সে কি বলে, পিড়ি ধলে মন মজিলে মুখ ফুটে সে কি বলে, ইঙ্গিতে রে বুঝে লেগে ইশারাতে বুঝেলে রে ইশারাতে কে হরিল হাই লালা গোলা, হাই লালা গোলা, আজকে মাগে হাই। কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, বল না কাকে দিবি তোর মন। দেখো পুদিনা, পুদিনা আমার কাছে। ও বাবু, হ্যাঁ বাবু কুত্তা, হারামজাদা কুত্তা বাবু নয়, বলবি কর্তা বাবু। ওইটাই তো বলেছিলুম, ওটাই বলেছিলি, কিন্তু আমার ওই ভাষাটা মুখে আসছে না। তোর মুখে আসছে না? আচ্ছা বেলুন বাবু। আরে বেলুন নয়, বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা বলতে পারিস এতক্ষণ কোথায় গেছিলি? আর বলিয়েন না, আমি গিয়েছিলাম একটু ওই যে মানে ওইদিকে। তুই জানিস না? এই তুই হারামজাদা, তুই আপনি জানেন না? লিয়ে লিব। এই হারামজাদা, হুড়কি দিবেন না বাবু। হ্যাঁ আজকে দুপুরবেলা বাঁধাকপির ঘন্ট খেয়েছি। আচ্ছা আর খেয়েছি একদম লাউ পেঁপে দিয়ে ঘন্ট। আচ্ছা আচ্ছা। আর বলিয়েন না, লাউটা যখন আমার পাতায় দিল, হ্যাঁ আমি ভাবলাম মায়ের কথা মনে পড়ে গেছিল। মানে লাউয়ের কথা শুনে তোর মায়ের কথা মনে পড়ে গেল? আর বলিয়েন না, যখন আমার মা মরে গেছিল, আচ্ছা, তখন ওরকম তরকারি রান্না করেছি। তাই মা মরার পরেই অনেকদিন পরে খেলি, তাই না? হ্যাঁ। কিন্তু ভাজা শোন, হ্যাঁ। আমার যে নেশা খড়িয়ে গেছি, আচ্ছা। আমি যে তোর কাছে বিড়িগুলি জমা রেখেছিলাম, ও সেই বিড়িগুলি কি এনেছি? ও বিড়ি, আপনি বিড়ি খাবেন? আগে তো কবি। এই
হারামজাদা আগে কহবে, আগে তো বলবেন। ভুরকি দিবেন না, ঠিক আছে। পিছন থেকে একটু যদি বের হয়ে যায় আপনারই অসুবিধা। মানে পিছন দিয়ে বিড়ি বেরাবে? আর বলিন না, তাহলে এই শুকা লঙ্কা খেয়ে খেয়ে হ্যাঁ, হ্যাঁ। একদম ডাইরেক্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম জলের মতো পাতলা ছাতু ভিজে খাওয়া যাবে। ছি 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 ছি। তাহলে বাবু হ্যাঁ বিড়ি খাবেন? হ্যাঁ। আর বলিয়েন না, কেন? আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট মানে? এমন কি কষ্ট হচ্ছে? কত কাঁদলাম, চোখের জল বের হলো না, নাকের পোটা বাইরে হচ্ছে। হ্যাঁ, চোখের জল বের হয় না, নাক দিয়ে পোটা বের হচ্ছে? হ্যাঁ, এত কান্না তো। আপনি বসেন বসেন। আচ্ছা ঠিক আছে বসছি। আপনি গান শুনবেন? আপনার মনকে আমি ভালো করে দেব। ভজা, হ্যাঁ। তুই তো ভালো করেই জানিস আমি তোকে কত ভালোবাসি। শুধু তুই আমাকে আনন্দ দিয়ে রাখিস, তাই আমি তোকে কত ভালোবাসি। আপনাকে আমি ভালোবাসি না, আমাকে আপনাকে আমি একদম প্যান খুলে ভালোবাসি। হ্যাঁ? তুই আমাকে প্যান খুলে ভালোবাসিস? হ্যাঁ, মানে তুই লেংটু হয়ে আমাকে ভালোবাসিস? ওইটা কেন? ওই যে এটা বলে যে আরে প্রাণ খুলে। ও প্যান খুলে। গান শুনবেন? হ্যাঁ বসেন। ঠিক আছে বসছি। ও দেখো নাকের নতনি, আচ্ছা হা হা হা, দেখো কানের ঝুমকা, আচ্ছা আচ্ছা দেখো খোপার ফুলে, আচ্ছা। আমার আন্ডার প্যান্ট খুলে। হাই আরে দাদা, আন্ডার প্যান্ট খুলে এটা হবে না? না, তাহলে সারে গামা নিয়ে গেছি। ঠিক আছে গা। আহা সা আরে এটা তুই গান গাইছিস না ছাগল ভেবাচ্ছিস? সারে গামা সম্বন্ধে বোঝেন? এইরকম হবে? আমার কতগুলো ছাত্র আছে জানেন? কতগুলি? যেমন কুমার শানু তোর ছাত্র? আমার ছাত্র। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে ওই আরিয়া কিশোর, আরে আরিয়া কিশোর না ইন্দ্র কিশোর আমার ছাত্র। তোর ছাত্র? এগুলো সারে গামা। আচ্ছা সারে গামা পাধানি সা, পাদে না পাদে না, ইস, এটা তোর গান রে? বাথরুমে হাগিলোকে, আচ্ছা এই সব জয়ের গান পাটিতে। হারামজাদা, এগুলো গান? বাথরুম ভরে গিয়েছে, ঠেলছি তো বুঝাচ্ছে না। আচ্ছা তাহলে বাবু হ্যাঁ। এগুলো গান চলবে না। আচ্ছা এইসব গান মোড়াই চলবি না। তাহলে কি গান শুনবেন? তুই ভালো দেখে একটা গান গা। মায়ের। হ্যাঁ, মায়ের গান গা। তুই তো জানিস আমি মায়ের গান বড় ভালোবাসি। যেই দিন হতে আমার মা মারা গেছি সেই দিন থেকে আমার মুখে কত জ্বালা কত যন্ত্রণা, এ তো তুই ভালো করে জানিস। আমি জানি বাবু। হ্যাঁ মায়ের গান শুনবেন? হ্যাঁ, মায়ের গান গা। মানে মায়ের কথা বললেন তো একটু কাইতে নিছি। ওরে মায়ের কথা বলতে গিয়ে কাঁদছিস কেন? কাঁদবো না। কেন কাঁদবি? মায়ের কথা বললেন তো সেই জন্য। তাই? বেলুন বেলুন মাগে বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো। তোর লাল বেলুন আর হো হারামজাদা। লাল বেলুন বাবার হো। আরে হলদে বেলুন। ওইটা হবে না। হবে না তো? না হবে বন্ধ কর। ও আর না হবে তুই বন্ধ কর গান। বলবো না। না। বিড়ি খাবেন? হ্যাঁ বিড়ি দিই আমাকে। আপনার আবার এত বিড়ির নেশা? সত্যি রে, তোর সঙ্গে কথা বলতে বলতে না আমার নেশা একেবারে ছড়িয়ে দাঁড়ান, গেছে। নিয়ে আসছি, দাঁড়ান। বিড়ি খাবেন তো নিয়ে আসছি। বাবা, ও হ্যাঁ। বাবু, বল। এই যে বিড়ি নিয়ে আসছি। ওরে আমার প্যাকেটটা কোন দিকে গেল? প্যাকেটটা কোন দিকে গেল? এই যে বিড়ি নেন। এত বড় বিড়ি? জানিস একটা বিড়ি আমি 7 দিন করি, আর একটা বিড়ি আমি 6 দিন খেয়ে তোর কাছে জমা রেখেছিলাম। সেই বিড়ি কোথায়? দেখছেন এরকম চিপঠা লোক দেখেছেন? হ্যাঁ, এরকম চিপঠা লোকের বাড়িতে যে আমি কেমন করে কাজ করছি আমি এ জানি। এটা খাবেন না? না, ওই বিড়িটাই দে, যে 6 দিন খেয়েছিলাম বিড়িটা, 6 দিন খাওয়ার পরে জমা রেখেছিলাম সেই বিড়িটা দে। পাগলা আছে, পাগলা আছে।
মাথা নষ্ট করে দেবেন। ওই বিড়িটা এখন কিসে খেয়েছে না খেয়েছে ওই বিড়িটাই খাবে। একদিন বলিয়েন না পায়খানাতে 50 পয়সা পড়ে গেছিল, ওই 50 পয়সা পায়খানা থেকে বের করে পকেটে রেখেছে। ভাজা আমার নামে বদনামি করছিস? না না, আমি বলছি আমার বাবুর মতো লোকে হয় না। বাহ, আমি জানি তো তোকে আমি খেয়ে পড়িয়ে মানুষ করেছি, কখনো তুই আমার বদনাম করতে পারিস না। যেখানে বিচার করতে যাই একটা করে বোর নাম্বার নিয়ে আসে। কিন্তু ভাজা আরে আমি তোর কর্তামাকে পাঠিয়েছিলাম, এই যে নেন, এই যে এইটাই টানবে দেখবেন, হাতে জুটবে না তখন এইভাবে ধরবে। ভাজা আগুনটা কে দিবে? তোর ঠাকুর দাদা? আগুনও দিতে হবে? তবে আগুন দিবি না, এটাকে চিবিয়ে খাবো? এই নেন। আরে বাপরে, তোকে আমার সংসারে রেখে তুই সংসার আমার নষ্ট করে দিবি কেন? একটা সলাইয়ের দাম 2 টাকা। হ্যাঁ, এই 2 টাকা তুই নষ্ট করে আমার সংসারের ক্ষতি করবি? খুব কোথাকার। সলাই দিয়ে ধরাবেন না? না। তাহলে কেমন করে বিড়ি খাবেন? এই শোন, ওই যে উনানের আগুন রয়েছে, হ্যাঁ। ওই উনান থেকে আগুন তুলে নিয়ে আয়। আমি অনেক চিপটা লোক দেখেছি গো, এরকম চিপটা লোক দেখিনি। দেখেন উনানের আগুন দিয়ে বিড়ি খাবে, এই সলাই দিয়ে ধরাবে না। ঠিক আছে যাচ্ছি, আমি চাকর বাকর লোক করতেই হবে। ঠিক আছে দাঁড়ান, যাচ্ছি। দাঁড়া দাঁড়িয়ে আসবি? হ্যাঁ। সত্যি ভজা বড় আমার রসিক ছেলে, তাই ভজাকে এই ছোটবেলার থেকে লালন পালন করে আমি মানুষ করেছি। আর এই আমার পাড়ার লোকেরা এমনই দুষ্টু, যখন বিপদে পড়ে তখন ছুটে আসে আমার কাছে, আর বিপদ পার হয়ে গেলে নেন, ওরে হারামজাদা মুখ পুড়াবি। বিড়িটা ধরেন। দাঁড়া দাঁড়া। আর কিপটে লোক। ধরছে না? ধরেছে, একটা মেরেছি, আর একটু জমা রাখ, এটা বিকেল বেলে খাবো। দেখছেন বইকালে খাবে। আচ্ছা বাবু, আপনি হ্যাঁ। আপনি যে বললেন না আমার কর্তামার কথা। হ্যাঁ, তোর কর্তামা কে আমি জমিতে পাঠিয়েছিলেন, হ্যাঁ। কিন্তু আগুন হ্যাঁ। কিন্তু শোন, হ্যাঁ। তোর কর্তামাকে আমি জমিতে পাঠিয়েছিলেন, আচ্ছা। কিন্তু এখন পর্যন্ত আসছে না। আর জানিস, হ্যাঁ। আমার সংসারে থেকে, আমার সংসারে পড়ে, আমার সংসারে খেয়ে দিনের পর দিন এত ক্ষতি করছে, তা তুই ভাবতো অবাক যাবি। আমি জানি যখন কর্তামাকে নতুন নতুন বিয়ে করলেন, নতুন গাড়ি কিনলে যা হয় দিদি, নতুন গাড়ি যখন কিনে নিয়ে আসলো তখন কত ধোই, কত জল দেয়, কত শ্যাম্পু দেয়। এখন পুরানো হয়ে গেছে তো সংসার বলে। ওই ঠিক আছে, নিয়ে আসছে আমার কর্তামাকে। ঠিক আছে। কর্তামা বলে, ও কর্তামা আসেন, বাবু ডাকছে, আসেন আসেন। আমার কর্তামা আবার চোখে দেখতে পাই না। আমি তো দেখতে পাচ্ছি না বাবা, তুমি আমায় ধীরে ধীরে নিয়ে চলো। আসেন আসেন। আমার কর্তামার খুব দুঃখ গো। কর্তা বাবু আমার কর্তামাকে দেখতেই পাই না। হ্যাঁ, নিশ্চয়ই কোনো দিকে লাইন আছে। প্রণাম হয়ে স্বামী। দূর থেকে দূর থেকে দূর থেকে। তুমি আমায় ডেকেছো গো? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি, এত পাশে ভিড়তে হবে? এখন দূর থেকে কথা বলে। এখন গন্ধ হয়ে গেছে। শোনো, স্বামী, কাজের কদ্দূর কি করেছে? আমাকে তুমি কাজের কথা বলছো? বাহ, তোমাকে আমি কাজের কথা বলবো না, তবে কি পাড়ার লোককে বলবো? আমি অন্ধ মানুষ, হ্যাঁ। আমি কি কাজ করবো গো? অন্ধ বলেই তো তুমি দিনের পর দিন আমার সংসারের ক্ষতি করতে চলেছো। আমি তোমাকে সেদিন বলেছিলাম যে আমার ওই ভুট্টা ক্ষেতগুলো ভালো করে নিড়াবে, আর তুমি ঘাস না নিড়িয়ে তুমি ওই ভুট্টার গাছগুলোকে তুলে ফেলেছো, তুমি আমার ক্ষতি করেছো। তুলবেই তো বাবু, তুলবেই। তুলবে মানে? আপনার ই নেই, আমার কর্তামা দেখতে পাই না, আর আপনি পাঠিয়ে দিচ্ছেন। কি বললি? তোর কর্তার মার হয়ে কথা বলছিস? না, ঠিক করেছে। হ্যাঁ, তুমি বড় অন্যায় করতে চলেছো। স্বামী, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, তোমার সঙ্গে আমি 25 বছর ধরে সংসার করলাম, তাই তুমি আমায় ডাক্তারখানা নিয়ে চলো না তো। কি বললে? ডাক্তারের কাছে গেলে আমি আমার 2 নয়নকে ফিরিয়ে পাবো। দেখছো এত বড় সাহস তুমি কোথায় পেলে? ভাজা, শুনেছিস কি
শুনেছিস? আমি আর শুনলাম। দাঁড়িয়ে থেকে ফেল ফেল করে কি দেখছিস? বাবু আমার সংসারের ক্ষতির মূল ওরে জমানো টাকা খরচা করে যদি ওর চোখের চিকিৎসা করি, আমার জমানো টাকা জমা থাকবে না ফুরিয়ে যাবে? বল, জমা থাকবে? হ্যাঁ, একবারের জন্য নিচে এত বড় তোমার সাহস স্বামী, যে তুমি আমার জমানো টাকা খরচা করতে বলছো? কেন তুমি অমন করে বলছো স্বামী? আমি না তোমার স্ত্রী স্বামী গো। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার দুই চরণ ধরে বলছি, তুমি আমায় নিয়ে চলো ডক্টরের কাছে। ভুল করেও আমার পা ধরবে না। তোমাকে আমি আগেই বলে দিচ্ছি, আমি তোমাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাব না নিয়ে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে কি আমি এইভাবে থাকবো? এইভাবে কেন তুমি থাকবে? এইভাবে তুমি চলে যাও ওই বেগুনের ক্ষেতে, আর বেগুনের ক্ষেতকে ভালো করে নিড়িয়ে দিবে। বাবু ছেড়ে দেন না। কি বললি? না ছাড়বেন না। কি বললি? বলো, তুমি যাও এখনই। বেশ, যাও, যাবেন না। কি বললি? তুমি যখন আমায় বলছো তাহলে আমায় যেতেই হবে। স্বামীর আদেশ তো আমায় পালন করতেই হবে, তাছাড়া আমার কোনো উপায় নেই। বাবা চল বাবা, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে বেগুনের জমিতে গিয়ে আমরা কাজ করব। চলেন চলেন। এই, তুই কোথায় যাবি? এক পাও তুই যাবি না। তুমি ইশারায় ইশারায় চলে যাবে জমিতে, আর জমিতে গিয়ে ওই বেগুনের ক্ষেতটা ভালো করে নিড়াবে, আর ভুল করেও না নিড়িয়ে আমার কাছে আসবে না। বেশ, আমি সম্পূর্ণ কাজ সমাধান করে আমি তোমার কাছে আসবো। স্বামী। জান করতে আমার না হলে আমি আসি বাবা। আসেন। জানিস বাবা, কাজটা ভালো করলেন না। না, কি? ভালো করেছেন। কি বললি? ভালো করেছেন। হ্যাঁ, তোকে নিয়ে যা ভরসা করেছিলাম, আশা করেছিলাম, আমার স্বামী তো আমায় একাই পাঠাচ্ছে, কিন্তু একা একা কি করে যে কাজ করব। কিন্তু কর্তা বাবা আমাকে যেতে দেবে না। আমি আসি বাবা। আসেন। ভজা, হ্যাঁ, পুরনো দিনের পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কি মনে পড়ছে? আরে, হ্যাঁ, কি আর বলবো? কি? তুই আমার বিপদী, তুই আমার সুপদী। জানিস তো ভজা, ছোটবেলার থেকে নাতনিকে লালন পালন করে বড় করেছি, বড় করে বিয়ে দিয়েছি। কিন্তু জানিস ভজা, নাতনির কথা যখন আমার মনে পড়ে যায়, তাহলে কি হয়? বুকটা যেন আমার চৈচির হয়ে ফেটে যায়। ঠিকই বলেছে। কতদিন থেকে দেখিনি, হ্যাঁ। তোর কর্তামাকে পাঠিয়েছি ওই জমিতে। এই সুযোগে তুই আমার নাতনিকে নিয়ে আনার ব্যবস্থা কর, আমার মনে একটু আনন্দ দিবি। বুড়া বললে কি হবে? কথাই বলে না, লঙ্কা যতই পাকবে ততই ঝাল, আর টমেটো যতই পাকবে ততই লাল, আর আম যতই পাকবে ততই রস। বুড়া বলেছে, ছেড়ে দেন ওগুলো নাতনি ফাতনি। কাকে বুড়ো বলছিস? না, আপনাকে বলছি কি, আগের থেকে আপনার চেহারাটা ভালো লাগে। জানিস ভজা, তুই আমায় বুড়ো বলছিস? ওই কথাটা বলবেন না তো। বারবার শুধু ভজা ভজা, অন্য কথা মনে পড়ে যাচ্ছে। আরে তোর অন্য কথা কি মনে পড়ছে রে ভজা? বাড়িতে কেউ আছেন? ভজা শোন, এই বাড়িতে কতগুলো নিয়ম শৃঙ্খলা আছে। কি? তার কারণ কেউ যদি দিতে আসে তাহলে বাড়ির ভেতরে, আর কেউ যদি নিতে আসে ওকে গেটের বাইরে করে দিবি। হ্যাঁ, আপনি বসেন, আমি থাকতে আপনি ভরসা করবেন না। বলি বাড়িতে কি বললি? কেউ আছেন? ভয় করবেন, বাইরে মনে হয় কেউ এসছে বাবু। ঠিক আছে, গিয়ে দেখ। কে তুমি? আমি, আমার নাম তিনকড়ি। তিন কড়ি? আমি ভিক্ষি করতে এসেছি। কিন্তু তোমার শরীরে যে কুষ্ঠব্যাধি। সারা শরীরে কুষ্ঠরোগ, কুষ্ঠ যন্ত্রণায় আর চলতে পারছি না। আমার বাবুর বাড়িতে ভিক্ষে করতে এসছেন? এক কাজ করে, আমার বাবুর বাড়িতে ভিক্ষে করেই না চলে যান। আমার বাবু ভালো লোক নয়। শোনো বাবা, হ্যাঁ,
সারা গ্রাম ভিক্ষে করেছি, সারা গ্রামের মধ্যে যদি একটা বাড়ি ফাঁকা থাকে কেমন লাগে বলো তো? ঠিক আছে, আপনি এখানে থাকেন, আমার বাবুকে বলে আসছি। বাবু, ও বাবু, কেন রে? বাবুকে। আরে বাবু কে নয়, বাবু গো। হ্যাঁ বাবু গু। আরে বাবু গু নয়, বাবু গো। হ্যাঁ বাবু গো। হ্যাঁ বল। বাইরে একটা এসছে, মানে ওই যে ভিখারি। ভিখারি? হ্যাঁ তা কেন এসছে ভিখারি? হ্যাঁ, কিছু পয়সা দেন তো, দিয়ে চলে ইস, আসছেন। দাঁড়া। সকল ভিখারিরা জানে এই আমার সীমানায় কোনো ভিখারি পা দিতে পারে না। আরে এই ভিখারি এসছে, এই এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। বাবু বলছি, আপনার তো অনেক টাকা পয়সা, হ্যাঁ। 1 টাকা দিয়ে দেন, চলে। আরামে জাদা 1 টাকা দিয়ে দিবে, জানিস 1 টাকার কত মূল্য? এই মুহূর্তে ভিখারিকে বাড়ি থেকে তাড়িয়ে দি। কিন্তু বাবু, হ্যাঁ। সে ভিখারি সারা গ্রাম ভিক্ষে করেছে, আচ্ছা, তার কাছে আমি অনেকগুলো পয়সা দেখলাম। বাবু, হ্যাঁ কি বললি? এদিকে আয়। আমাকে একটু ভিক্ষে দেবেন? অনেক পয়সা আছে? হ্যাঁ তুই দেখেছিস? হ্যাঁ। আর আপনি যদি কিছু দিতেন তাহলে আর একটু বেশি হবে। ওরে শোন, হ্যাঁ। অনেকগুলো পয়সা দেখেছিস? হ্যাঁ। ওরে হা করে কি দেখছিস? ওরে ভেতরে নিয়ে আয় হারামজাদা। আমার বাবুকে দেখেলেন, টাকা পেলে নিজের মাকেও বিক্রি করে দেবে। চলেন চলেন, ভিতরে ডাকছি, চলেন। আহ, ভিতরে ডাকছে? আমার তার বাবু মানে দেখি খুব- পাবো, তাই তো? আমার বাবু খুব ভালো লোক। তাই? হ্যাঁ, আসেন 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 চলো আসেন। চলো। তুমি তুমি আমাকে ছুঁয়ে দিলে। কেন? আপনি তো মানুষ, আমিও মানুষ। আমার সারা শরীর কুষ্ঠরোগ, তোমার ভয় ঘৃণা কিছুই নেই? না 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 না, আমার ভয় কিনে কিছু নেই। বেশ, চলো। আসেন 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 আসেন, এদিকে আসেন, এদিকে। বাবু, হ্যাঁ। এই যে এই যে এই যে। আরে এসো এসো এসো। আরে তুমি আসতে বড় দেরি করে ফেললে। হ্যাঁ, তুমি জানো আমার এত বড় বাড়ি, আমি খুব গরিব দরদি, আর ভিখারিদের ভিক্ষা দেওয়ার জন্যই আমাকে ভগবান সৃষ্টি করেছে। কিরে ভাজা, তাই না? আপনার মতো চিটার নেই। হ্যাঁ? না, আপনার মতো ভালো লোক নেই। হ্যাঁ বাবু, হ্যাঁ। সন্ধ্যা, সূর্য যেন অস্তইর পথে, আচ্ছা আচ্ছা। আমাকে আমার ঘরে ফিরে যেতে হবে। হ্যাঁ। আমি সারা গ্রাম ভিক্ষে করেছি, শুধু আপনার বাড়িটাই ফাঁকা রয়েছে। ও, আপনি একটু আমায় ভিক্ষে দিন, আমি বাড়ি চলে যাব। শুধু ভিক্ষা কেন বলছো? ভিক্ষা তো দেবই, তোমার উদর পূর্ণ করে খেতে দেব। আমি খুব দরদি, আমি গরিবের দুঃখ সইতে পারি না। আপনি আমায় খেতে দেবেন? আমি কতদিন ধরে অনাহারে। বাবু, দোহাই আপনার, আপনি আমায় কিছু খেতে দিন না। দেবো 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 দেবো। আপনি কিন্তু আপনি নাটক করিয়েন না তো, দিয়ে দেন। আরে ভজা দাঁড়া, কিন্তু দেখি তোমার কাছে কত পয়সা আছে? পয়সা আমার কাছে তো মানে সব খুচরো তো। হ্যাঁ। মানে এমনি তো কলা পচে রক্ত, আচ্ছা। গন্ধ, তার মধ্যে খুচরো পয়সা অনেক পেয়েছি। আচ্ছা আচ্ছা হাঁটতে হাঁটতে যেন আমি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আপনি দিলে আমি ঠিক ঘরে ফিরে যাব। দেন না বাবু? বেশ, দেখি তা কত পয়সা আছে। আমার কাছে তো সব নোট আছে, আর তোমার কাছে খুচরো আছে, তাই বলছিলাম তোমার খুচরোগুলো নিয়ে আর আমি তোমাকে নোট দিয়ে দেবো। বলছেন আপনি? দেবেন না, দেবেন না। এই না, আমার বাবু ভালো লোক। হ্যাঁ, দেখো আমার চাকর বাকর সবাই আমায় ভালো বলে। বাবু, হ্যাঁ বলো। সত্যি আপনি মহান। হ্যাঁ, আমি পথ চলতে চলতে আর যেন চলতে পারছি না। আমি গরিব দরদি। এই নিন বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক খুচরো পয়সা হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমি যেন বোঝা বইতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি, নোট এনে দিচ্ছি। বাবু, আমি গিয়ে নিয়ে এনে দিয়ে দিচ্ছি। দাঁড়া, কথার উপরে কথা। আপনার মতো তো বাটপা না ভালো লোক নেই। একদম এই শোনো, এই নাও। আলমারিতে ঢুকে দিলেন। হ্যাঁ, চুপ। দিয়ে দেন, দিয়ে দেন। এই দিব, দাঁড়া।
কথা বলতে বলতে আমার নেশা খড়িয়ে যায়। ওরে বিড়িটা দে। বিড়ি খাবেন? বিড়ি দে। আবার এই বিড়িটা, ওই বিড়িটা দে। বাবু, হ্যাঁ, আপনি বললেন আমার খুচরো পয়সা নিয়ে আমাকে নোট করে দেবেন। কই, শুধু থালায় দিলেন আমার হাতে ধরে। দাঁড়াও, বিরক্ত করো না। কথার সময় কথা বলবি না, বেশ। বাইরে দাঁড়িয়ে থাকো। আমি এখানে বসে গেলাম বাবু। হ্যাঁ, কিন্তু ভাজা এখানে বসছি কেন? বাবু, হ্যাঁ, আমার পয়সাটা দিলে আমি চলে যাব। পয়সা মানে? আমি তো তোমার কিছুই বুঝতে পারছি না। কেন আপনি পয়সা নিলেন? কি বললি? না, নেননি, নেননি। আমি নিয়েছি? না, নেননি। তোমরা কেউ বলতে পারবে এই ভিখারির পয়সা আমি নিয়েছি? হ্যাঁ, কেউ বলছে না আমি নিয়েছি। বাবু, হ্যাঁ, ভিখারি ভিখারির মতোই থাকবে। কি বলছেন আপনি? কথা বলার আমার সময় নেই। ভাজা, ঠিক আছে তো? আরে দিয়ে দেন। এক্ষুনি আমার কাছ থেকে আপনি খুচরো পয়সাগুলি নিয়ে আমাকে বললেন নোট করে দেবেন, আর বলছেন আমার পয়সা আপনি নেননি। এই, আমি বলেছি ভিখারির সঙ্গে আমি কথা বলি না। আর ভিখারিরা বিরক্ত করলে জানো ভিখারির পরিণাম কি হতে পারে? ও, আমি আগেই বললাম এই বাড়িতে ভিক্ষে হয় না। এই বাড়িতে আমার বাবু যেই চিটার লোক, কি বললি? যেই ভালো লোক। হ্যাঁ, বাবু, বলে। আপনি যদি আমায় ভিক্ষে না দেন, হ্যাঁ, আমার গলে দেখতে পাচ্ছেন একটা রশি। আরে একটা ভিখারি রশি দিয়ে মারা যাবে না, বিষ খেয়ে মারা যাবে, এই দেখি আমি নিয়েছি। এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই, এই, ওঠ, ওঠ, ওঠ। আমাকে মারবেন না বাবু। ওঠ। যা, বেরিয়ে যা বলছি। যত সব ঝামেলা। ঠিক বলেছেন। হ্যাঁ? যত সব ঝামেলা। আপনি আমার পয়সাগুলো নিলে পয়সাগুলো দেন না বাবু। দিয়ে দেন। সব আমি জানি ভিখারিরা হাত দিয়ে মারলে তারা সম্মান মনে করে, এমনি ভাবে যাবে না, তাই না? ভাজা, তাড়িয়ে দিতে পারছিস না? হ্যাঁ, যান যান, পয়সা ছাড়া যাবেন না। ভালো যাবে কিনা? আমার পয়সা দিলে আমি চলে যাব বাবু। বেরিয়ে যাও বলছি। দিয়ে যান। আমার পয়সাগুলো দিন। মারান। কাকে আমার মারছিস? আমাকে। এইভাবে মারবেন না বাবু। এই ধর চাবুক, আর হাত লেগে গেছে। বিটাকে মারো। ছিয়া যা আরাম জাদা। নেই কো মানু দুনিয়াটা শুধু ইশারি। ভাজা, এইদিকে আয়। পোরাজি ভাই বো সংসারের পরিচয় সবাই জেরনি। এই, বেরিয়ে যাও বলছি। এই, ওঠ, ওঠ, বেরিয়ে যা বলছি। ওঠ, ওঠ।
পরিজন সবাই নিজের নিজে ওরা জি ভাই বোন সংসার পরিজন সবাই নিজে বেরিয়ে যাও হাতের কাছে হাতের কাছে বেরিয়ে যাও বলছি এই বেরিয়ে যাও বলছি এদিকে আয় চোখের উপরে যে হরি বলিতা মায়া নাই কভু মানুষে ওরাজি পাইব সংসার করিছ সবাই নিজে নিজে ওরাজি পাইব সংসার পরিজন সবাই নিজে বেরিয়ে যাও ওঠ এই ওঠ 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 আয়া এদিকে আয় মানুষ যে নেকো মানুষ দুনিয়াটা শুধুই সারিতে ওরাজি পাইব সংসার পরিজন সবাই নিজে নিজে ওরাজি পাইব সংসার পরিজন সবাই নিজে বেরিয়ে যাও বলছি বেরিয়ে যাও এই বেরিয়ে যাও বাবু বেরিয়ে যাও বলছি টাকাটা দিয়ে দেন। বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি আমি চলে যাচ্ছি বাবু আমি চলে যাচ্ছি হ্যাঁ আপনার অন্যায় অত্যাচার আমি আমি সহ্য করতে পারছি না বাবু বেশ তবে একটা কথা বলে যাই হ্যাঁ সত্য বলে যদি কোনো কিছু থাকে এর প্রতিফল ঠিক ঠিক আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ তুইও যাওয়ার সময় একটা কথা শুনে রাখিস ভুল করেও এই আমার দরজাতে কোনোদিন কখনো আসবি না যা বেরিয়ে যাও বলছি বেরিয়ে যা এই। ওরে লঙ্কার মহিরাবণ তোর তোর মৃত্যু অনিবার্য। কাকে বলছিস না ওটা যাত্রা দেখেছিলাম। যাত্রা দেখেছিলি না আমাকে বলছিস যে তো তোমার মরণ অনিবার্য আপনি তো মানুষ নন। হ্যাঁ, আমি দেবতা 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 একবার নয় তিনটি বার আমাকে প্রণাম করবি কিন্তু ভজা জানিস মানে মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছিল কাকে দেখার জন্য? সত্যি মানে ওই আমার নাতনির কথা বলতে গিয়ে এই ভিখারির আমদানি হয়ে গেল তাই বলছিলাম নাতনি 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 আমি যা দেখছি মানে আপনি মনে করলে আপনার নাতনির গুটাও খেয়ে নেবেন। আরে ছোটবেলার থেকে নাতিকে মানুষ করেছি মন থেকে মুছে দিতে পারিনি
আজও পারিনি মন আমার কাঁদে নাতনির জন্য ভজা। মনের খাতায় প্রথম পাতা লিখে রেখেছিস হারামজাদা না, লিখে রেখেছো নাম। হ্যাঁ লিখে রেখেছো। আমি যাব। তবে শোন, হ্যাঁ। যাবি সত্যই, আচ্ছা। বিন্দু মাত্র যেন দেরি না হয়। আমি তার গিয়ে- কারণ আমার ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে। আমি গিয়ে বলবো হ্যাঁ। আমার কর্তা বাবা তোমার জন্য ভালো ভালো গয়না নিয়েছে, শাড়ি নিয়েছে, আচ্ছা, আচ্ছা। তাহলে তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ 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 ঠিক বলেছিস, হ্যাঁ। ঠিক বলেছিস। হ্যাঁ আর জানিস যখন নিয়ে আসবি নাতনিকে, পাড়ার যেন কেউ না দেখি, না হলে আমার নামে একটা বদনাম হয়ে যাবে, হ্যাঁ। বুঝলি? আপনি যে মেয়ে পাগলা চুপি চুপি নিয়ে আসবি। কি বললি? না, আপনি যে ভালো লোক। হ্যাঁ আমি ভালো লোক। যা দেরি করবি না, এই মুহূর্তে ছড়ে যা। ঠিক আছে, যাচ্ছি। তাই ভয় লাগিয়ে পাঠিয়েছি আমার নাতিকে আনার জন্য, মনকে বড় আনন্দ দেওয়ার জন্য। না জানি হয়তো দেখতে দেখতে কিছুক্ষণ পরে এসে যাবে, এসে আমায় বলবে ওগো দাদু। তাই নাতনির অপেক্ষা করি আমি। মুক্তির বাক, অনেকে বুঝতে পারছেন না। আমি যাব না, আমি যাব না, ওই মেয়েকে ডাকতে আমি যাব না। আমার বড় মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর ওই নাতিনির সঙ্গে ঢলাঢলি। আমার কর্তা বাবাকে আমি আজকে ঠকাবো। আমি মেয়ে সেজে যাব, আর কর্তা বাবাকে বলবো আমি নাতনি এসেছি, আমি এখন মেয়ে সাজবো। আজ ভাদু আমার ছোট ছেলে, কাপড় পরতে জানি না। কাপড় কোনোদিন পরিনি, কেমন করে যে পরতে হয়। ভাদু আমার ছোট ছেলে, কাপড় পরতে জানে না। আজি ভাদু আমার ছোট ছেলে, কাপড় পরতে জানি না। কি ব্যাপার? বুকের কাপড় কেন থাকছে না? ও বুঝেছি, বাম্পার গুলো যে নাই, সেই জন্য বুকের কাপড় থাকছে না। আবার শাড়ি ছেড়ে ছায়া পরি গো, আবার শাড়ি ছেড়ে ছায়া পরি গো। আমার বুকের কাপড় থাকে না। দাঁড়াও দাঁড়াও, আমার মেয়ে সাজা হবে না, আমি ধরা পড়ে যাব। কেননা মেয়ে যে সাজবো, আমার তো দুটো নেই গোল গোল। আপনারা খারাপ মনে করছেন, মেয়ে সাজতে গেলে চুড়ি পরতে হবে না? দুটো চুড়ি লাগবে, চুড়ি না হলে মেয়ে সাজা যাবে? হ্যাঁ হ্যাঁ সাজবো। ভাদু আমার ছোট ছেলে, কাপড় পরতে জানে না। কি ব্যাপার, পিছনে বাতাস লাগছে কেন? ও এদিকে হাওড়া আর এদিকে ফারাক্কা। হবে না, হবে না, আমার মেয়ে সাজা হবে না, হবে না। কেমন করে হবে? আমার ফুটো নাই যে। হাসছে দেখেন তো, আমার নাকে কানে ফুটা নাই গো। মেয়ে সাজতে গেলে গয়না পরতে হবে না? নাকের কানের ফুটা নাই, কেমন করে গয়না পরবো? না না, আমাকে শাস্তিই হবে। আবার ব্লাউজ ছেড়ে ছায়া পরি গো, আবার ব্লাউজ ছেড়ে ছায়া পরি গো।
আমারে কেমন দেখায়? একদম বিন্দু বিন্দু মাসির মতো লাগছে না? আমার একদম বিন্দু মাস ভালো লাগছে না পোলা? হ্যাঁ, আমারে বিয়া করবি? বিয়া করবি? আরে আমারে বিয়া করতে গেলে মাসে 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 বাচ্চা দেবো। যাই, আমি যাব আর ঠকাবো এখন আমার কর্তা বাবাকে। কই গো? না, গলাটা মিহি করতে হবে, মোটা করলে বুঝে নেবে। কই গো? ভজাকে আমি পাঠিয়েছি নাতনিকে আনার জন্য, কিন্তু কই এখনো আসছে না। ভজাকে পাঠিয়ে দিয়ে বাজার থেকে আমি লাখ লাখ টাকা খরচা করে নাতনির জন্য গয়না কিনেছি, আসলেই পড়াবো। ओ दादू गो, हमसे तुमसे प्यार है, प्यार है, प्यार है। আরে নাতনি, নাতনি, আরে তুমি একা আসছো? তার কারণ আরে তোমার গায়ে হাত দিতে অমন কিলিং বিলিং করে উঠছো মানে? আর বলো না, কোনোদিন ছেলেরা হাত দেয়নি তো সেই জন্য। তাই ছেলে মানুষের হাত পড়লে তোমার সুরসুরি লাগে? ছেলেরা হাত দিলে আমার অ্যালার্জি হয়। আর ও জানো না তোমার বিয়ের পরে না তোমাকে বিদায় দিয়ে আমি একেবারে থাকতে পারি না। তুমি এসো তো, আমরা একসঙ্গে বসবো, কতদিন থেকে বসিনি। এসো একসঙ্গে বসবো। এই বুড়া মনে আমার সঙ্গে ফুল সজ্জা করবে। আরে অমন টানাটানি কেন করছো? আরে বসো, আমি তোমার দাদু, এতে লজ্জার কি আছে? কিন্তু জানো এই বিয়ের পরে তোমার মাথায় যে গোচা ভরা চুল ছিল, হ্যাঁ, আজকে দেখছি চুলও কম দেখছি। আর বলুন না, হাতে একদিন হাতে শাখা চুড়িও কম দেখছি। মাথাতে চুল ছিল, এখন নেই। কেন? আর বললো না, একদিন সিপিএম পার্টি আর কংগ্রেস পার্টি হ্যাঁ মারামারি লেগেছিল আর বম পড়েছিল। বম পড়েছিল, তখন বমটা আমি হেড করে দিনু, তখন চুলগুলো ঝরে নিচে নেমে গেছে। ও বম তুমি হেড করে দিয়েছো? নাতনি শোনো, পিছনটা দেখ। আহা শোনো নাতনি, দেখো তুমি চলে যাওয়ার পরে না আমি তোমার মুখে ওই মধুর গান শুনিনি। তুমি একে আমায় একটু গান শোনাও তো নাতনি। তুমি এই বিয়ের পরে না এত লাজুক হয়ে গেছো। গান শুনবে? বিয়ের আগে তো তুমি আমাকে একেবারে জড়িয়ে ধরতে। তোমার কোলে উঠতাম, তোমার কোলে মুততাম। গান শুনবে? হ্যাঁ, বুকের মাঝে তোরে ছবি গো, আমার ছবি তোমার বুকের মাঝে? না, আমার ইয়েতে পিছনে। বাহ, অন্তর দিয়ে ভালোবাসি গো। আরে হ কেন করছো? এটা ভিতর থেকে গানটা গাইছি কিনা। ও তোমার ভিতর থেকে সুর উতলে উঠছে। তোমার তোমার কথা শুনে আমার মনটা কেমন করছে। কেমন করছে গো? শুনবে? হ্যাঁ বলো। আজ গোলাপের কাঁটায় আমায় যে দিলে, বিয়ে কেন যে কেড়ে যে নিলে, তুমি বোঝো না। ও শীতল হয়ে গেল। লেলাপতি না আমার মনেরই ব্যথা, গোলাপের কাঁটা আমায় যে দিলে, যে কেড়ে যে নিলে, বুঝো না আমার মনের ব্যথা, তুমি বোঝো না আমার মনেরই ব্যথা।
হারামজাদা, আজকে তুই আমার নাতনি সেজে আমায় ঠগাচ্ছিস। দেখো বলে তুলে নিয়ে একেবারে এমন পাক মারলি। কি ব্যাপার, তুই ঘুরে এসেছিস শাড়ি পরে, তার মানে? কেন পড়ে গেলে তো কোথায় লাগলো? মিটার বক্সে। হারামজাদা, যাচ্ছি আমি, একটা কথা আমার ভালো করে শুনছে না। তাই দেখি এরপরে আমি নিজেই যাব আমার নাতনির বাড়িতে। আমার স্বামীকে পাঠিয়ে ভিক্ষে করতে, আর আসবে না। ভিক্ষেও পাইনি আর বাড়িও আসবে না, ভালো হলো। আমি হাড়ে বাতাস পেলাম জানেন। আর না আসলে ভালো, কেন বলেন তো? আমার দাদু আছে, আমাকে সব কিছু দেয়। সব দেয়, আমাকে ফোন কিনে দিতে চাইছে জানেন, 21,000 টাকা দাম। হয়তো আসবে না, না আসলে ভালো হয়, আমার সেই আনন্দ। কমলা, কমলা, মোর আবার চলে এসছে, হয়তো বিক্রি করে নিয়ে এসছে না, পেট ভরে খাবো আজকে। এসো এসো, ভিতরে এসো, স্বামী আমার, একমাত্র স্বামী, এসো ভিতরে এসো। কমলা, ও তুমি যখন কমলা বলছো কিনা, আমার মনটা একবারে জুড়িয়ে যাচ্ছে জানো, এবার ঠান্ডা হয়ে যাচ্ছে মনটা। আজ আর পথ চলতে পারছি না গো। আমি জানি তুমি বিক্রি করেছো, অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসছো, কি করে নিয়ে যাবে, হাঁটবে এতগুলো জিনিস নিয়ে, এসো ভিতরে এসো। সত্যি কমলা, আমি না সারা গ্রাম ভিক্ষে করে অনেক পয়সা করেছিলাম। হ্যাঁ, অনেক পয়সা পেয়েছো। অবশেষে মস্ত বড় একটা বাড়ি হ্যাঁ, ভেবেছিলাম, ওই বাড়িতে গিয়ে ভিক্ষে করব, কিন্তু এই বাড়ির লোক যে আমাদের মরল মহাশয়, হ্যাঁ, আমাদের গ্রামের মরদ, সে বড় ভালো লোক। ওনার বাড়ি যখন যাই, আমার সমস্ত খুচরো পয়সা নিয়ে আমাকে বলেছিল যে তোমার খুচরো পয়সাগুলো নিয়ে তোমাকে নোট করে দেব। নিশ্চয়ই অনেকগুলো নোট দিয়েছে। না গো, বিনিময়ে সব পয়সা নিয়ে কি? আমাকে তার বাড়ি থেকে মারতে মারতে দূর দূর করে তাড়িয়ে দিয়ে দেখছেন? দুটো তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি বাইরে দোকানে কিছু খেয়েছো আর আমার জন্য তুমি কিছু নিয়ে আসোনি। আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি। কমলা, মিথ্যে কথা তোমাকে বলছি না। মিথ্যা কথা তুমি বলছো না? না গো, না। এই বাড়িতে তুমি থাকবে? কি? থাকবে তুমি বাড়িতে? কেন কমলা? হয় তুমি থাকবে, নয় আমি থাকবো। কমলা, হ্যাঁ, কি বলছো তুমি? তুমি বাড়ি ছেড়ে যাবে না? আমি বাড়ি ছেড়ে কোথায় যাব? তুমি যাবে না? ওগো, কার কাছে যাব? কে আমায় নেবে? ওগো, আমায় তো কাজের জন্যও কেউ নেই না কমলা। নিবে না। আর অবশেষে তুমি আমায় ঘর ছাড়া করতে চাইছো। আচ্ছা, বলেন তো মায়েরা ভিক্ষে কে দেয় না? ভিক্ষে দেয় না? ভিক্ষে তো দেয়, অবশ্য দেয় না। হ্যাঁ, ভিক্ষে করেছো আর ভিক্ষে করে ভালো মন্দ খেয়ে এসছো, আর আমাকে খিদায় রেখেছো, তাই তো? না কমলা, না। ওগো, তুমি বিশ্বাস করো। কমলা, কমলা, মরা তুমি মরতে পারিস? আমায় মেরো না। মরা মরতে পারিসনি তুই? আমায় চেহারা দেখে এসছে। ওগো, তাই গলা ধরে মরতে পারিসনি মরা? আমায় মেরো না কমলা। মারবো না তোর, আরো কিছু মারো তুই। করতে পারছি না। আমি আর সহ্য। বেরাও, তুমি বাড়ি থেকে বেরাও। হয় ভাই, এই বাড়িতে তুমি থাকবে না, আমি থাকবো। দুনিয়া এখন সে দুনিয়া মানুষ নামে
দুনিয়া বোঝা এ মানুষে ধীরে আমার সেই মানুষ না এ দুনিয়া এখন তো আর নাই সে দুনিয়া না। মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা আমার মতো মানুষ আমার দুনিয়া বুঝায় মানুষ নামে আছে বেরাও বাড়ি থেকে বেরাও বেরাও বাড়ি থেকে বেরাবে না এখন বুঝি দারুণ সময় বদলে গেছে দিন। কেউ আমাকে চায় না দিতে একটুখানি স্বামী নামে কলঙ্ক এখন বুঝি দারুণ সময় বদলে গেছে দিন। কেউ আমাকে চায় না দিতে কেউ দিবে না একটুখানি দুঃখের কথা কইতে গেলে দুঃখের কথা কইতে গেলে কি বলে কি? এই জগতে সবাই বলে শোনার সময় না। মানুষ নামে আছে মানুষ দুনিয়া বোঝা থামবে মানুষ নামে থামবে তুমি বাড়ি থেকে বেরাবে বেরাবে তুমি বেরাও। চলে গেছে বাড়িতে বললাম না ও যদি ফিরে আসে আর আসবে না কোনো দিন ফিরে আসবে না। আর আমি এখন যাব আমার দাদুর কাছে। আমার দাদু আমাকে বড় ফোন কিনে দিবে বলেছে, যাব আমার দাদুর কাছে। দাদু আসছি আমি দাদু। কত ভালোবাসে আমার দাদু স্বামী, স্বামীর মুখে ঝাঁটা।
নাতনি 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 নাতনির জন্য মন পাগল হয়ে গেল। দাদু। আর নাতনির সোনা, আরে নাতনি, একেই মনে হয় আরে কেমন ভালোবাসা ওরে দিচ্ছে। আমার সোনা, ওরে আমার চাঁদি, আরে দেখছেন? এতক্ষণে আমি বেঁচে আছি, ওই না হলে দাদু, মারা গেছিলাম। ওই হ্যাঁ, দাদু, কি কি এই এনেছো দেখি? দেখো, আমার এই জন্য- দেখো তোমার জন্য কত কি এনেছি। প্রথমত একটু তুমি একটা ফল, কলা ফল খেয়ে নাও তো। বাপরে ভিটামিন যেটা কলা নিয়ে এসছে আমার দাদু। হ্যাঁ, এই দেখেছো কত ভালো ভালো গয়নাগুলি এনেছি। আহা, সেই আর দাদু তোমার জন্য কানের এনেছি। ঝনঝন করে বাজবি একবার। সেই এই যে দেখো কত সুন্দর হার নিয়ে এসেছি। এটা মঙ্গলসূত্র। হ্যাঁ, কিন্তু শোনো নাতনি, এই সব রাখো তো। কেন? এ মানে মানে এসো না, এদিকে এদিকে এসো। জানো এ দাদু? মানে আমাকে একটু ঠান্ডা করে দাও। আমার স্বামীকে তাড়িয়ে দিয়েছি খালি তোমার হ্যাঁ? জন্য, তোমার জন্য। আমি জানি তুমি একমাত্র বুদ্ধিমান মেয়ে। আর ওই যে কানিটা ছিল, কানিটা কি করলে তুমি? কানি রেখে তো আমি সাত সকালেই তাড়িয়ে দিয়েছি। এ মা বলবো। বলো, আমার মতো বুদ্ধিমান আর তোমার মতো বুদ্ধিমতী মেয়ে। জয়গুরু নমস্কার। একটা কথা শুনুন, এই যে এই ঘাটটা, এই ঘাটটাতে অনেক অবজেকশন এসেছে। তো যা হোক, এই গ্রামের যত মায়ের ভক্ত একটাই কথা বলবো যে আপনারা সবাই একত্রিত হয়ে 21টা ঘাটের কথা আমাকে যদি বলতে পারেন, এই বাড়িতে আরো 7 দিনের গান আমি নিজে দেব। কারণ এই যে ঘাটগুলো আপনারা হয়তো দেখেছেন, হয়তো জানেন, 2টা থেকে 3টা ঘাট গান পার্টিরা দেখায় হয়তো 5-6। ভেতরে গিয়ে তোমাকে সব গয়নাগাটি পড়াবো। শেষ করে এই ঘাট শেষ করো। কেন তুমি আমায় এত দুঃখ কষ্ট দিলে? আমি যে দুঃখ কষ্ট আর সহ্য করতে পারি না। আমার স্বামী আমায় তাড়িয়ে দিয়েছে, তাই মনের অনুরাগে এই পবিত্র গঙ্গার জলে এসেছি। এই সাগরে জলে আমি প্রাণ বিসর্জন দেব। আর দিতে হবে না, মরলে শান্তি নেই, জীবনে শান্তি। কেন তুমি আমায় বাধা দিলে গো? বাধা দেওয়ার আমি কেউ নয়, চাই বাধা দেওয়ার সে বাধা দিয়ে দিয়েছে। চলো এখনই আমরা এখানে স্নান করে আমরা মুক্তি পেতে চাই। বেশ, চলো চলো। এসো, চলো বলে একই সঙ্গে জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। শোনো মা, বলো। তোমার কৃপায় আজ আমি কুষ্ঠ রোগ থেকে, কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্ত পেলাম। ওগো মা, ও দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। আমার স্বামী আমায় তাড়িয়ে দিয়েছিল বলে এই সাগরে চলে এসেছি মা। কিন্তু কি করবো, তোমায় যখন দেখা পেয়েছি, তুমি বলে দাও আমি কোথায় যাব, কি করবো, কোথায় গেলে? দেখো মা, সে মায়ের নাম উচ্চারণ করে আবার এই নয়ন দৃষ্টিকে ফিরে পেয়েছো। আবার যে পৃথিবীর আলো দেখতে পাচ্ছ, তুমি পারলে ওই মায়ের জন্য পুজো দেবে, বেশ, সবার মঙ্গল হবে। তুমি যা বলেছ আমি তাই করবো মা। তোমার দেবীর নিশ্চয়ই আমরা পুজো করব। তবে এই স্থানে যখন আমরা মুক্তি পেলাম, আজ থেকে এই ঘাটের নাম হলো মুক্তির বাঁধ। চলো তুমি তোমার সংসারে ফিরে যাও, আমি আমার সংসারে ফিরে যাব, সংসার করব, কেমন? তবে আবারও বলছি, এতক্ষণে গিন্ডুমে বললাম, এখন আসরে বলছি এতগুলো দর্শকের সামনে, আপনারা যদি 21টা ঘাটের নাম বলতে পারেন, এখানে এই আসরে আমি 7 দিনের গান একাই দেব, কোনো শিল্পীকে না। মানে কি আর বলবো, খেতে দিয়ে খাবার খোটা, যা পরিস্থিতি, খেতে দিয়ে খাবার টোকা, কেমন? 6 রাত্রি বেড়ে গেল, একটা ঘাটের জন্য বলছে কোন ঘাট? আরে বাবা দাঁড়াও, আমরা করছি তো, আমরা দেখাবো, বোঝাবো, সব কিছু বলে দিয়ে যাব নাকি?
আপনারা শুনেছেন, আর আমরা একাই করি। আমাদের থেকে আপনাদের অভিজ্ঞ বেশি। তবে একটা কথা তবুও বলছি, যদি 21টা ঘাটের কথা কেউ বলতে পারে, যে কেউ, ছোট বড় বয়স্ক যে কেউ, প্রকৃত ঘাট আমি জানতে চাই। আমি 7 দিনের গান আবার দেবো, কিন্তু ভালো জিনিসগুলো তুলে ধরছি, আপনারা নিতে চাইছেন না। খুব খারাপ লাগলো, 6 রাত্রি পেরিয়ে গেল, শেষের রাত্রে মানে আজকে এখন এই বাড়ির লোক এখন বলছে কি শুরু করেছে এগুলা। ভাবা যায়? পরিবেশে মানুষের পরিচয়। ক্ষমা করবেন, পরিবেশ নিয়ে কথা বললাম, আপনাদের পরিবেশের কথা বলছি না। হয়তো আমরা খুব খারাপ ব্যবহার করেছি, খারাপ আচরণ করেছি আপনাদের সঙ্গে, যার জন্য ফুস করে কথাটা মুখ থেকে বেরিয়ে গেল। ক্ষমা করবেন, কেমন? এই ঘাটটা এখানেই সমাপ্তি করে দিলাম। কোথায় বলে মা, সে জীবনটা যার ব্যথায় ভরা, সে জীবনে তার সুখ চাওয়াটাই ভুল। এই ব্যথা ভরা জীবন নিয়ে সাগরে জলে আর কতদিন ভাসবো? ওগো ঠাকুর, এবার তুমি আমায় মুক্তি দাও, ফিরিয়ে দাও আমার স্বামীর প্রাণ। কেন এভাবে তুমি আমার স্বামীর প্রাণকে কেড়ে নিলে ঠাকুর? আমি যে সেই মানুষটাকে ছাড়া থাকতে পারি না। এই ব্যথা ভরা জীবন নিয়ে আর কতদিন এই সাগরে জলে ভেসে যাব আমি? ওগো দাও না ফিরে মা, ফিরিয়ে দাও তুমি আমার স্বামীকে। জীবনটা যার ব্যথা ভরা, সুখ চাওয়া তার ভুল। কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে আশা নিয়ে ফোটে কত মালতিয়ার ফুল। কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন